আজ আমি পুরোই হোটেলের স্টাইলে আমি রান্না করে নিয়েছি মজাদার কাচ্চি। আর এই কাচ্চিটা খেতে ভীষণ মজা হয়েছিল। তো এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি আর তার সাথে নিয়েছি 1 কেজি খাসির গোশ। তো আজ আমি 1 কেজি চালের সাথে 1 কেজি খাসির গোশ দিয়েই কিন্তু কাচ্চিটা রান্না করব। আসসালামু আলাইকুম। তো এরপর আমি কাচ্চিটা রান্না করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। তো মশলাটা তৈরি করার জন্য প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি এখানে আমি সবগুলো মশলাগুলোকে এখন আমি লো আঁচে ভেজে নিব। আর এটাকে কিন্তু লো আঁচেই সুন্দর করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। তো আমার মশলাটা কিন্তু ভাজা শেষ। এখন আমি ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিব। তো এরপর আমি এখানে গোশগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে বসিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বাটা। তো সবগুলো মশলাই কিন্তু আমি এখন অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দেব মরিচের গুঁড়ো 2 চামচ, দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওখান থেকে এখানে আমি 2 চামচের মতো অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি গাছের থেকে ছোট একটি পেঁপে নিয়ে আসছি। পেঁপেটাকে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি একটু কাঁচা পেঁপে অ্যাড করে দিয়েছি। তো কাঁচা পেঁপে অ্যাড করে দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিব খাঁটি সর্ষের তেল। তো আজ কিন্তু আমি সর্ষের তেলটা দিয়েই এই কাচ্চিটা রান্না করব। তো এখন আমি তেলটা দিয়ে গোশগুলোকে হাতে সুন্দর করে মেখে নিব। তো মাখানের মধ্যে কিন্তু অনেক কিছুই, তো মাখানের পর কিন্তু দারুণ একটা ঘ্রাণ চলে আসছে আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর আমি এখানে কিশমিশ আর গোটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই তেলটাও অ্যাড করে দিয়ে আধা ঘন্টার জন্য আমি গোশটাকে রেস্টে রেখে দিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি বাসমতি চাল 1 কেজি। তো 1 কেজি বাসমতি চালের মধ্যে এখন আমি পানিটা দিয়ে ভিজিয়ে রেখে দিব। আধা ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখে দিব। আর চালটা কিন্তু সব সময় রান্নার আগে ভিজিয়ে রেখে দিলে সেই চালটা কিন্তু ভাতটা রান্না করলে খুবই সুন্দর ঝরঝরা হয়। তো এরপর আমি আধা ঘন্টা পর এখানে কড়াইটা মাংসর মধ্যে আমি এখানে অ্যাড করে দিয়েছি কাচ্চির মশলাটা দিয়ে দিয়েছি এখানে আমি বেরেস্তা। এরপর অ্যাড করে দিয়েছি সয়া সস। তো দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে আলু কেটে নিয়েছি একটু বড় সাইজ করে। আর কাচ্চির মধ্যে আলুটা না দিলে কিন্তু মজা লাগে না। আর এই কাচ্চির আলুটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। এরপর আমি একটু বড় সাইজ করে কাচ্চির এই আলুগুলো কেটে নিয়েছি আর একটু জর্দা রং দিয়ে আর একটু লবণ দিয়ে আমি মেখে এখন তেলের সাথে ভেজে নিব। আর এরকম সুন্দর কালার করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আর এভাবে ভেজে কাচ্চির সাথে সেই আলুটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এরপর আমি আলুটা ভাজা শেষ করে এখন আমি গোশগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নেড়েচেড়ে দিয়েছি। তো এই মশলার সাথে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। এই মশলা দিয়ে আমি সুন্দর করে গোশগুলোকে কষিয়ে নেব। তো এইখানেই আমি এভাবে কষিয়ে নেব যেহেতু এটা আমি দম দিয়ে রেখে দিব। তো এর জন্য আমি কিন্তু এই মশলা দিয়েই গোশটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে আর কোনো পানি অ্যাড করব না। তো এখন আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা তুলে এভাবে আরও একটু নেড়েচেড়ে দিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এরপর এখানে আমি সামান্য একটু টেস্টি সল্ট অ্যাড করে দিয়েছি। কাচ্চির সাথে একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি আরও একটু এখানে টেস্টি সল্টটা অ্যাড করে দিয়েছি। তো দিয়ে এখন আমি গোশগুলোকে আরও একটু সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। তো সবাই চাইলে টেস্টি সল্টটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। তো আমি এখানে সামান্য একটু অ্যাড করে দিয়েছি। তো এরপর কিন্তু আমার গোশটা সুন্দর মতন কষানো শেষ। এরপর আমি এখানে চালটা রান্না করার জন্য পাতিলে পানিটা বসিয়ে দিয়েছি। তো পানির মধ্যে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি শাহি জিরা, দিয়ে দিয়েছি একটা স্টার, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দিয়ে দিয়েছি তেজপাতা। এখন আমি এখানে অ্যাড করে দিব তেল, দিয়ে দেব স্বাদ মতো নুন। তো নুনটা অ্যাড করে এখানে আমি দিয়ে দেব লেবু।
তো লেবুর রসটা আর তেলটা দিলে ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়, আর একটা ভেঙেও যাবে না, অনেক সুন্দর ঝরঝরা হবে। তো আমি কিন্তু চালটা আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো একটা চালও কিন্তু ভেঙে যাবে না, প্রত্যেকটা চালই কিন্তু সুন্দর মতন আস্ত থাকবে। তো এজন্য এখন আমি সবগুলো চাল এখন আমি এভাবে পানির সাথে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর এটাকে কিন্তু আমি আধা সেদ্ধ করে রান্না করে নিব, আর বাকিটা কিন্তু ভাপেই হয়ে যাবে। তো এখন বলক চলে আসাতে আমি একটু এভাবে দেখেছি, তো প্রায়টা কিন্তু হয়ে আসছে। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তো এভাবে আমি একটু নেড়েচেড়ে দিয়েছিলাম, মাশাআল্লাহ রাইসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এরপর কিন্তু আমি একটি ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিয়েছি। তো এরপর আমি ছাঁকনি দিয়ে সবগুলো রাইস পানির থেকে তুলে নেব। তো এখন আমি সবগুলো রাইসই কিন্তু তুলে নিয়েছি। এরপর আমি অন্য একটি কড়াইতে গোশগুলো এভাবে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে সবগুলো গোশ এভাবে ছড়িয়ে দিব। তো এখন আমি এখানে আলুগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি আলুগুলোও এভাবে সাজিয়ে দিব। দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব বেরেস্তা। এরপর আমি এখানে অ্যাড করে দেব বাদাম কুচি। তো এখন আমি রাইসগুলো অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি রাইসগুলো দিয়ে সুন্দর করে এভাবে ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি এখানে বাকি রাইসগুলো অ্যাড করে দিব। তো এভাবে আমি বাকি রাইসগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি সুন্দর করে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি। তো বেরেস্তাগুলো দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি বাদাম কুচি, দিয়ে দেব কিশমিশ। তো এখন আমি এখানে কিশমিশগুলো অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি দিয়ে দেব গোটা কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো এভাবে আমি সাজিয়ে উপর দিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি বাকি যে আলুগুলো ছিল সেই আলুগুলো আমি এভাবে উপর দিয়ে দিয়ে দেব। তো বাকি আলুগুলো কিন্তু আমি সুন্দর করে এভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি। তো এই দুধটাকে আমি সুন্দর করে জাল করে রেখেছিলাম। তো কুসুম গরম ছিল, আর এখানে আমি জর্দা কালারটা দিয়েছি আর কিছু জাফরান দিয়েছি, দিয়ে এখন আমি সুন্দর করে উপর দিয়ে এভাবে দিয়ে দেব। তো এর আগে আমি একটু গুঁড়া দুধটা অ্যাড করে দিয়েছি। তো গুঁড়ার দুধটা এভাবে আমি দিয়ে এখন আমি বাকি রাইসটা উপর দিয়ে এভাবে দিয়ে দিয়েছি। তো বাকি যে রাইসটা ছিল সেই রাইসগুলো আমি এখন উপর দিয়ে এভাবে দিয়ে এখনও উপর দিয়ে দিয়ে দিয়েছি। আবারও আমি এখান দিয়ে উপর দিয়ে বাদাম কুচিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে দিয়েছি কিশমিশ। তো কিশমিশগুলো দিয়ে এখন আমি এখানে বাকি যে বেরেস্তাগুলো ছিল সেগুলো আমি উপর দিয়ে এভাবে অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি বেরেস্তাগুলো দিয়ে এখন আমি আরও গোটা কাঁচামরিচ উপর দিয়ে এভাবে সাজিয়ে দিব। তো আমি কিন্তু 2 লেয়ারে সুন্দর করে এভাবে সাজিয়ে দিয়েছি। তো এরপর আমি কাঁচামরিচটা দিয়ে এখন আমি বাকি যে দুধটা ছিল এভাবে আমি চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। তো এর সাথে কিন্তু আমি ঘিটাও অ্যাড করে দিয়েছি। ঘি আর দুধ আর এখানে জর্দা কালারটা আর একটু জাফরান দিয়ে এটাকে আমি সুন্দর মতন কুসুম গরম করে কিন্তু এটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি দিয়ে এখন আমি দম দিয়ে রেখে দিয়েছি। তো এটাকে কিন্তু আমি 30 মিনিটের মতো দমে রেখে দিয়েছি। তো 30 মিনিট পর আমি ঢাকনা তুলে এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে, আর দারুণ একটা ঘ্রাণ হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো
আমার রান্নাটা সম্পূর্ণ শেষ, পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।